হ্যালো বন্ধুরা, এই দেখো সব সবজি কাটাকাটি চলছে। এই দেখো পাঁচ তরকারি হবে তাই সবজি কাটছে। আর এ ছাড়াচ্ছে হচ্ছে রসুন। আর এই খেলা করছে, গাজর খেয়ে ফেলেছে। আর এই দেখো আমি রানি, সবাই কেটে দেবে, বসে বসে আমি রান্না করব। হ্যালো বন্ধুরা, এই দেখো রান্না শুরু হয়ে গেছে। এই দেখো ভাত হচ্ছে। আর এই দেখো এখানে ফুলকপি ভাজা হচ্ছে, মানে ভেজে ভেজে রাখছি সবজিগুলো। আর এই দেখো এখানে যত সবজি সব কষা হয়ে গেছে, পাঁচ তরকারি হবে। আর এদিকে মাংসর আলু কেটে রেখেছি, আলুটা কষবো। আর এই দেখো খাসির মাংস, মাটন হবে আজকে, হোলি স্পেশাল। এই দেখো এখানে সব রেডি হয়ে গেছে, পেঁয়াজ, তারপরে আদা রসুন পেস্ট, সব কিছু রেডি। রান্নাটা করবো তাহলে হয়ে যাবে। মাটনটা কাঁচাই প্রেসার কুকারে একটু দুটো সিটি মেরে নেবো যত নরম হয়। তো প্রেসার কুকারটা ছোটো, একবারে হবে না, মনে হয় দুইবারে দিতে হবে। তো সিদ্ধ করে নেব, একটু লবণ দিস। দেখো পাঁচ তরকারিটা চাপিয়ে দিচ্ছি, রান্না করছি। আর এই দেখো মাটনটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছে, সিটি মেরে নেব। আর এটা এখন হবে, তারপরে হবে মাটনটা। এই দেখো পাঁচ তরকারি হয়ে গেছে। দেখো গরম গরম একেবারে এখন নামাইনি কড়াই থেকে, গ্যাস অফ করে দিয়েছি। এবার একটা জায়গায় নামিয়ে নিয়ে আলুটা কষাবো। আর প্রেসার কুকারে একটা হয়ে গেল, আর একবার হবে এইটুকু। দেখো আলু কষা শুরু করে দিচ্ছি। আর বাকি মাংসটুকু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। এদিকে আলু কষা হয়ে যাবে, এদিকে মাংসটা সিদ্ধও হয়ে যাবে। রান্নাটা করে নিব। আলু কষা হয়ে গেছে, তো এবারে দেখো তেলে দিয়ে দেবো একটু চিনি, তারপরে ফোড়ন দিব, তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিরা। দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি ভেজে যাবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দিলাম। ওটা কষানো হয়ে গেছে, এবার আদা আর রসুনের পেস্ট দিয়ে দেবো। দেখো নেবো ভালো করে। একটু জল দিয়ে দেবো, তলায় যেন না লেগে যায়। এবার দিয়ে দেবো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নেব, এখন কষাবো নেড়ে চেড়ে। একটু জল দিয়ে দিই। মশলা কষানো চলছে, ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন মাংসটা দিয়ে দেব। করে মশলা কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে গেছে, দেখো এবার মাটনটা দিয়ে দেব।
এই দেখো ভালো করে এখন এবার ঢেকে 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 কষাবো মাটনটা অনেকক্ষণ ধরে। এই দেখো মাংস আমার কষানো কমপ্লিট। এই দেখো একদম দারুণ করে কষিয়ে নিয়েছি, মাংসটা সিদ্ধও হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এই দেখো এবার যে মাংস সিদ্ধ করার যে জলটা রেখেছিলাম এবার সেটা দিয়ে দেবো। এই দেখো জল দিয়ে দিয়েছি, এবার মাংসটা ঢাকা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা দেওয়ার আগে যে খাসির চর্বিগুলো ছিল এবার দিয়ে দেব। আগে থেকে দিলে চর্বিটা গলে যায়, আর এখন দিলে ঠিকঠাক হবে। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে দেখবো মাংসটা এই আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আর এই ঢাকাটা দেখা গেছে কিন্তু হেঁচড়া কড়াইয়ের মাপে ঢাকা নাই ফেললে ওই গামলাটা দিয়ে ঢাকা দিয়েছিলাম। হ্যাঁ আলুটা সিদ্ধ হয়ে এসেছে, তো মাংসটা এবার শেষের দিকে। বন্ধুরা তো খাসির মাংসর পাতলা ঝোল হয়ে গেছে কমপ্লিট। তো আমি এবার দেখো গরম মশলা দিয়ে দিলাম, এবার নামিয়ে নেব। অঙ্কিত কেমন হয়েছে? কই এদিকে তাকিয়ে বল। ভালো হয়েছে। ভালো হয়েছে।